তোরা দেখে যা তোরা দেখে যা পিয়ার ডাঙা ঘুরে, কত আল্লাহর ওলি আছেন শুয়ে দরবারে। তোরা দেখে যা পিয়ার ডাঙা ঘুরে, কত আল্লাহর ওলি আছেন শুয়ে দরবারে। বাবা সাহায় শাহ ভোলান, শাহ আব্দুল বাসির, আহমদুল্লাহ, আব্দুল মাবুদ, আব্দুল মান্নান, যারা দিনের রাস্তায় গেছে জান কুরবান করে। তোরা দেখে যা পেয়ার ডাঙা ঘুরে। 560 জন ইজাজত প্রাপ্ত খলিফা আমার দাদা হুজুরে। আমরা সবাই সিলসিলায় ফুরফুরা, আমরা দাদা হুজুরের ইটোলাজির ওপরেই চলার চেষ্টা করি। আর দাদা হুজুরের প্রধান খলিফা হলেন বসিরহাটের আল্লামা হুজুর পীর কিবলা। নাম্বার 2 হলো পিয়ারডাঙ্গা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ আছে, হাজার মানুষ আছে পিয়ার ডাঙ্গায়, নিয়াত করে আসে কিছু পাবার আশায়। দুহাত তুলে দোয়া করে নেয় ঝুলি ভরে। তোরা দেখে যা পিয়ার ডাঙা ঘুরে। 2 মাজারে আছেন শুয়ে আল্লাহর ওলি, আমরা আশিকি বলো তাদের কেমনেতে ভুলি। ওলিদের ওই জিয়ারতে মন যায় যে ভরে। তোরা দেখে যা পিয়ার ডাঙা ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহাব্বতে গলা ছেড়ে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে একটু অল্প সময়ের জন্য একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা বাহায়, নদী তেমন সাগরকে চাই, এমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চাই আলোকে। সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? জি। সংক্ষিপ্ত সময়, বিশেষ করে দূর দূরান্ত থেকে মেহমান এসেছেন আমার গ্রামে। তাদেরকে সালাম শুভেচ্ছা জানিয়ে 2-4 কথা ইনশাল্লাহ। কারণ আমার এলাকায় না ফুরফুরা সিলসিলার কিন্তু কোনো বক্তা নেই। বিশ্বাস করেন, আমাদের এলাকায় সিলসিলায় ফুরফুরা শরীফের কোনো বক্তা নেই। আপনাদের নেক দোয়ায় 5 হুজুর পীর কেবলার জীবনীর পিছনে আমার নামটা লেখা আছে। 5 হুজুর পীর কেবলার জীবনী, একটা হলুদ পেস্টার কিতাব, তার পিছনে ফুরফুরার প্রচারক হিসেবে আমার নাম লেখা আছে। লেখাপড়া শিখিনি বটে, কিন্তু বহু আলেমদের সৌবতে বহু দরবারে আল্লাহ নিয়ে গেছে। একেবারে সে আসাম থেকে নিয়ে বলতে নেই অনেক জেলায়। আপনাদের নেক দোয়া, আপনাদেরই দোয়া
যাই হোক, দাবি করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ সর্বশেষে একটু নবীর দেশে নিয়ে গিয়ে, যাই হোক আল্লাহ হয়তো রাজি ছিল, আল্লাহ কবুল করেছে। চামড়ার চোখে দেখে এসেছে, আল্লাহ দেখিয়ে নিয়েছে। দোয়া করি যারা যেতে পারেনি আল্লাহ যেন তাদেরও যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি মহাব্বত, কি ভালোবাসা! আল্লাহর মাহবুব বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্ব নবীর দরবারে রসুল আর আরো দুজন শুয়ে আছেন। একজন হলেন আবু বকর সিদ্দিক আর একজন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীর পাশে কি ভাগ্যবান, চিন্তা করতে পারেন। মদিনার মসজিদে স্বয়ং আল্লাহর নবী ইমামতি করতেন। সাহাবা হুজুররা টুক 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 করে মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন। কোনো একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করেছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। মসজিদের বাইরের দিকে আল্লাহর নবী তাকিয়ে আছেন। অনেক সাহাবা এসেছেন, কিন্তু আমার আবু বকরকে কেন দেখি না। ইফতারপুরি মসজিদ, ইফতারপুরি জলসাতে আমরা বসে আছি। মনের মধ্যে বিশ্বাস রাখেন, স্বয়ং মদিনা শরীফ থেকে আল্লাহর নবী কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা সামনে দেখতে পাই, পিছনে কিন্তু দেখতে পাই না। আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমার নবী আপনার নবী, নবীদের নবী, সকল নবীদের রাসূল, আল্লাহর নবী। বাবা সামনে যতটা দেখতে পেতেন, পিছনেও অতটা কিন্তু দেখতে পেতেন। ডান দিকে যতটা দেখতে পেতেন, বাম দিকে অতটা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বশতে যেতে দেরি করেছেন। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে টুক 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 করে মদিনার মসজিদ, এখন তো মোবাইলের নেটে মদিনার মসজিদ দেখা যায়। কত যে বড় এলাকা, কমপক্ষে 15 লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 লক্ষ। আল্লাহর নবী নামাজ পড়িয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে নামাজের পরে মুখ ঘুরিয়ে দোয়া করে দিয়ে বলছেন, বাবা আবু বকর, তুমি আজ আসতে দেরি করেছো কেন? একবার বলো, আমি শুনতে চাই। তুমি সবারই প্রথমে আসো, সকলেরই প্রথমে আসো, কিন্তু আজকে তোমার আসতে কেন দেরি হয়েছে? একবার শুনতে চাই। আল্লাহর মাহবুব বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ডুকরে 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 কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে আইবো বটে, তবে আমার পর্দার লুঙ্গিটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি আবু বকর মদিনার মসজিদে আসতে পারছি না। সেলাই করে নিয়ে আইবো, বাড়িতে এমন কোনো সহিষ্ণুতা নাই। সর্বশেষে নবীর পিছনে নামাজ পড়ার জন্যে মদিনার মসজিদে, যেখানে রিয়াজুম মিন জান্নাহ, তাই খেজুরের পাতা দিয়ে
ওই ছিঁড়া জায়গাগুলো সেলাই করে করে এসেছি মদিনার মসজিদে ওই সেলাই করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আসতে দেরি হয়ে গেছে। কি অবস্থা বুঝতে পেরেছেন? এখন কোনো মানুষের একটা লুঙ্গি আছে, আর যদি একটাও থেকে থাকে ছিঁড়া আছে, জি নেই। এমন সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহ রাসূলের মনটা কিন্তু খারাপ হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। এমন সময়তে আল্লাহর মালায়েকা জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখো জিবরাইল, কি সংবাদ একবার বলো। আমার কাছে যতবার আল্লাহ পাঠিয়েছে, ও জিবরাইল তুমি এসেছো, তোমার পরনাই বেহেশতি আজকে পোশাক, তোমার পরনাই বেহেশতি পোশাক পরে আমার দরবারে এসেছ, কিন্তু আজকে কেন খেজুরের পাতার পোশাক তোমার পরনে? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার চোখটা খুলে তাকিয়ে দেখেন, শুধু আমি জিবরাইল আমিন ওই খেজুরের পাতার পোশাক নয়। আল্লাহ এই মুহূর্তে যত ফেরেশতা আছে প্রত্যেকেরই অর্ডার করেছে খেজুরের পাতার পোশাক পরার জন্যে, কারণ আপনার সাহাবা আবু বকর, যাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, যাকে সত্যবাদী বলে আজকে আখ্যায়িত করেছিলেন, সেই আবু বকরের সংসারে বড় অভাব, ছেঁড়া লুঙ্গি পরে মদিনার মসজিদে আসতে পারছিলেন না, তাই খেজুরের পাতা দিয়ে ওই ছেঁড়া লুঙ্গিটা সেলাই করে করে এসেছে নামাজ পড়তে। আমার আল্লাহ আবু বকরের প্রতি এত খুশি হয়ে গেছে, তাই তামাম মালায়েকাদের ডেকে অর্ডার করেছে আজকে খেজুরের পাতার পোশাক পরার জন্যে। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। যার মোবারক নামটি শুনে, যার মোবারক নামটি শুনে হাবিয়া দোজখ নিভে যায়, সে যে মোদের দয়ার নবী শুয়ে আছেন মদিনায়। সকলে একবার মহাব্বতে পড়েন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, উলামা হযরতগণ, উলামা